আর আসল বাড়ি হলো এই কোনো এক সময় এখানে আমার বাইরে আসছিল এই দেশে। এখন জন্মস্থান হইলো আমার কুমিল্লা। কুমিল্লা 14 গ্রাম। 14 গ্রাম জি 14 গ্রাম থানা। গ্রাম নাম হলো ফুলমুড়ি। জি সত্যপুর। ব্যাকেটে সত্যপুর আছে কিনা এটা জানি আসলে জানি না, কিন্তু ফুলমুড়ি। পিতার নাম মোহাম্মদ হোসেন আলী হাজারি। জি। আপনি এখানে কতদিন ধরে আসছেন? এখানে প্রায় প্রায় 40-এর মতো 40 বছর হয়ে যেতেছে প্রায়। স্বাধীনতার পরে আসছে? জি স্বাধীনতা পরে। আমার বাইরে আসছিল 73 সনে, আমি আসছি আপনার 76-এ 77-এ। জি আসিল, আগেও আসিল। জি এখনো এখানে আসিল। এখানে ছেলেমেয়েরা কোন রকম এখানে টাকার সুযোগ সুবিধা হয় না। এখানে খুব একটা জায়গার চিন্তা ভাবনা করছিলাম যে গরিব অবস্থা, আমরা তো কিছু না, এখানে আসছিলাম যে কোন রকম বাচ্চা কাচ্চা নিয়ে যাতে আমরা জানডা বাঁচাতে পারি এই হিসেবে আসছিলাম। পরে বাইরে এগুলো এখানে থুইয়া বাইরে গেছে, দেখছি মানুষ সাথে টিকতে পারে না। বর্ডার এলাকা তো অনেক রকম অনেক কিছু দাঙ্গা হাঙ্গামা হয়। তো এই হিসেবে গিয়ে নিজেও মনে করলাম যে ছেলেমেয়েরা যখন হয়েছে, এখন তো যেহেতু বাবা আমার এখানে আনছে, আনে দেখলে তো বাইরেও গেল গা 2-4 বছর যা কিছু আনছিল এখানে, তারা এখানে মানুষের লুটতরাজ করে নিতে গেছে। পরে আমার বাবা আন্না কইল যে দেখো কুদুর সম্পদ জড়াইছিলাম, তুমি কোন রকম রাখতে পারি না, মানুষের তো বাজে কিছু এখানে উচ্ছৃঙ্খলা বেশি, তখন কি করা। পরে কাগজপত্র কিছু করে যা কিছু জায়গা সমুদ্রে রেখলাম, বাইরে গেছে গা, আমি রইলাম এখানে। পরে আমার বিয়ে করাইলো সেখানে, আমার দেশের বাড়িতে আব্বা বিয়ে করে আনছে, আনি পরে এখানে আমি ছেলে মেয়ে নিয়ে আসি। তো এখন ওই যে ইসলামপুর একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসারা ছেলেমেয়েরা লেখাপড়া করছে এবং কি কলাউরও আলিম তলব করছে। কুমিল্লা আবার ওই যে খিরুনশাল মাদ্রাসা আছে একটা, ওই যে আমাদের ফুলমুড়ির দক্ষিণ পাশে খিরুনশাল মাদ্রাসা, ওই মাদ্রাসাতে সেটা আলিম পাস করছে। পরে এইখান থেকে সেটা আলিম পাস করছে। পরে মেয়েরাও এই ব্যবস্থা সবাই অল্প স্বল্প লেখাপড়া করছে, গরিবদের বেশি একটা লেখাপড়া করতে পারছে না। তারপরে ইসলামী হাসপাতাল থেকে সে একটু ইয়া করছে, প্যারামেডিক্যাল ডাক্তারি শিক্ষা ট্রেনিং মেনি করে সে একটু ইয়া করে। এই হিসাবে গিয়ে আর দুগানের মধ্যে মানে একটু কষ্ট করি মানে সরি যেভাবে বাঁচতে পারে ছেলেরা। এখানে তো খালি জায়গা এই সেই বাপেরও এখানে সার সম্পদ যা কিছু আগে তো অল্প আসিল, অল্প কুদ্দুর মধ্যে 2 ঘন্টা 4 ঘন্টা সম্পত্তি গড়দজা বান্ধার মতো তেমন একটা সুযোগ সুবিধা নেই। তো ছেলেরা যেমন সেরকম লেখাপড়া শিখছে, সেইখানে গিয়া এখানে জানতে মাঝতে পারেনি। এই হিসাবে গিয়া এইখানে রয়েছি আমি। এখন আমার স্ত্রী আছে সেখানে আছে, এখানে আছে। যে প্রতিষ্ঠানটা আমি করছি, এই প্রতিষ্ঠানটা আমি করছি, এখানে কোনো কাগজ কলমও ছিল না, যখন এখানে আমার সে কিছু জানতো না। তারপরে এই প্রতিষ্ঠানটা করি বহুত কষ্ট করি, যা আগে পর্যন্ত আমি রয়েছি। সরকার বেসরকারি ভাবে ছিল, এখন সরকার বর্তমান সরকার জাতীয়করণ করছে। সরকারের হাজার ধন্যবাদ। এই সরকার আমার জন্য অনেক কিছু করছে, না হয় আমি তো বাদে যেতাম। বয়স হয়ে যা সরকারি জাতীয়করণ ঘোষণা করছে, সরকারিকরণ করছে, এটা আমি এই হিসাবে গিয়ে রয়েছি আর কি কইলাম। সরকারিকরণ হয়ে গেছে আর এরকম আমি এখানে থাকি এই হিসাবে রয়েছি। আর যা কোনো সময় আল্লাহ যদি সুযোগ সুবিধা হয়, সরকারের বর্তমানে সুযোগ দিচ্ছে, আল্লাহ দিলে হয়তো কিছু। এবারও চেষ্টা নিয়েছিলাম যাওয়ার জন্য, এরকম যাইতে পারছি না। আমাদের টিচারও একজন আসছিল কুমিরের থেকে আসছিল, উনিও চেষ্টা নিছে যে দেখা যাক আমরা মুরব্বী মানুষ চেষ্টা নিয়ে করে দিতে পারি। তারপরেও দেখা যাতে সুযোগ হয়েছে না, 4 জন টিচারের মধ্যে বদলি হয় না, এই জন্য আমার দিচ্ছে না, আমি হিসাবে গিয়ে আসি। যে সেখানেও গড় এখনো করতে এমন একটা কিছু বানতে পারছি না, সেখানে অল্প করি ছোট্টখাটো করে আপাতত রয়েছি আর কি। ছেলেমেয়েরা কোনো সুরত বিয়ে সাজি দিছি, দিয়ে কোনো সুযোগ রয়েছে। আর তেমন গড় বানতে পারছি না, জায়গা সম্পত্তি অল্প করে জায়গা এখানে কি করি এই আর কি। পরে যা কতটুকু জায়গা কিনছে, একটা মহিলা থেকে কত জায়গা খরিদ করা রয়েছে, এই জায়গাটা নিয়ে একটু এর মধ্যে আসছি আমি। একটু গায়ে গন্ডগোল হইতে আছে আর কি। রেস্টুরেন্ট মেয়েরা দলিল দিছে, তারা জমিটা কত জায়গা খরিদ করছে, যে ইচ্ছাকৃত ভাবে একটা মহিলা করে জায়গা বিক্রি করছে। তো জায়গাটা রাখছে আমার ছেলেমেয়েরা রাখছি কষ্ট করি, অন্য গর্দ তুলতে পারছি না।
এই বিশৃঙ্খলার মাঝে রয়েছি, এই আর কিছু না। এখানে গিয়া কি করবো, আমাদের মতো বেড়া দেশের বাইরে থাকা সম্পত্তি কি না ইয়ে করা কোনো ইয়ে না। শুনুন, এখন আমি বলি আপনি এখানে কত সময় মানে ইয়ে নিচ্ছেন, যোগদান করছেন এই স্কুলে? এই স্কুলে 29 আর 62, 62 সালে। যে 29 আর 62 আর 62 হলো আমার জন্ম তারিখ, ভুল করছি। আপনার আমি যোগদান নিয়েছি 15/1/90। 90। হ্যাঁ, 15/1/90 হল স্কুলের যোগদান। এর আগেও করছিলাম একবার, তখন রেজিস্ট্রেশন না হওয়ার কারণে বারবার এই বাতিল করিয়া গেছে, ঘর ভাঙিয়ে গেছে। পাবলিকে তো আর সবকিছু দিয়া খুলিতে পারে না, ফলে নিজেও কিছু শ্রম টম দিয়া প্রতিষ্ঠানটা করছি, বহুত কষ্ট করিয়ে করছি। ফলে 15/1/90 আমার যোগদান এর মধ্যে। মেট্রিক পাস করছেন কত সালে? মেট্রিক পাস করছি আমি 76-এ। 76 মেট্রিক পাস করছেন আপনি? আমি মেট্রিক পাস করছি 76-এ। এসএসসি পাস করছি আমি ইয়াতে স্নাতক ডিগ্রি কলেজ থেকে। যে স্নাতক ডিগ্রি কলেজ থেকে এসএসসি পাস করছি। ও সরকার আবার মাঝে একটু ইয়া দিছে যে এক ধাপ আগাইতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। তখন তো দেখা যায় যে আমার চাকরিও থাকেন না, আমার চাকরিও থাকেন। তখন বাধ্যতামূলক স্যাররা সবাই মিলে কথা যান ওই বরখার কলেজের বীর প্রতীক ইদিস স্যার বর্তমান উপজেলা, উনি যে আমার ফুফাতো ভাই সম্বন্ধে, তো উনি আমার ইয়া করে নিয়ে ফাটাইছে বর্তমান উপজেলা। উনি বলছে যে আপনি যান, আমি বলছি, আমি স্যারের কাছে বলি দিন যাই ইয়া করতে পারেন, কষ্ট করে করেন, কাজে লাগবো, আপনি এটার দরকার না হলে আমার চাকরিটা থাকবে না। উনি এই প্রতিষ্ঠানটা আমার সহযোগিতা করি আমার এই প্রতিষ্ঠানে বলেছে। আচ্ছা আচ্ছা, যাও কাল